আমার ধারণা অধিকাংশ মানুষই কিন্তু এই মাছের রেসিপিটা খায়নি বা অধিকাংশ মানুষই কিন্তু এই রান্নাটা জানে না। তবে আজকের আমি শেয়ার করলাম এই রান্নাটা একটু অন্যরকমভাবে। যারা জানেন না তারা কিন্তু পুরো রেসিপিটা দেখতে পারেন। বাড়িতে প্রায়ই সময় তো রুই মাছ আসে, তবে নানান রকম রান্না করে তো খান, তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দই কাতলাকেও হার মানিয়ে দেবে, এতটাই টেস্টি হয় এই রান্নাটা। এই রান্নাটা বাড়িতে যদি বানান তবে এই রান্নার স্বাদটা পাবেন আপনারা দই কাতলার মতন। তবে আমি কিন্তু দইও ইউজ করিনি আর এখানে কাতলা মাছও ইউজ করছি না, তবে স্বাদটা কিন্তু আসবে দই কাতলার মতনই খেতে। তো প্রথমেই যেটা করেছি, বড় বড় সাইজের রুই মাছ, জ্যান্ত রুই মাছ, সেটাকে আমি ভালো মতো নুন হলুদ মাখিয়ে সাইড করে রেখে দিয়েছি। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে মশলা করে নেব। এখানে কয়েক টুকরো দিয়েছি রসুন, বড় বড় কোয়া, সাথে দিয়েছি একটু আদা, অল্প পরিমাণের আদা নিয়েছি, আদাটাকে কেটে দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকে কেটে দিচ্ছি। আসলে সমস্ত মশলা না একটু পেস্ট করে নেবো, অল্পই পরিমাণেই কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি, একটাই পেঁয়াজ দিয়েছি। সাথে ঝালের জন্য আমি দিয়ে দিয়েছি এখানে কয়েকটা শুকনো লঙ্কা। এবার অল্প একটু জল দিয়ে এটাকে একদম মিহি পেস্ট করে রেখে দেবো। তো মশলাটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। তবে এখনও কিন্তু মশলা করা আমাদের শেষ হয়নি। দই কাতলার স্বাদ আনতে গেলে আমাদের আরও একটা কিন্তু মশলা তৈরি করে নিতে হবে। তো তার আগে মাছটাকে আমি ভাজা বসিয়ে দেবো। এদিকে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে একে একে সমস্ত মাছগুলো কিন্তু আমি ভেজে নেব। আজকের কিন্তু আমি এখানে 6 পিস মাছ রান্না করছি। বাড়িতে আমরা 6 জন মানুষ, তাই আমি গুনে গুনে 6 পিস মাছই রান্না করছি। তো এই যে মাছগুলো কিন্তু খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজতে হবে না, মানে মিডিয়াম ভাজলে হবে। যেহেতু এটা জ্যান্ত মাছ, বড়মশাই সেদিন বড় সাইজের একটা রুই মাছ নিয়ে এসেছিলো, তো সেই জ্যান্ত রুই মাছটাকেই আজকের এইভাবে রান্না করছি। এর আগের দিন হালকা পাতলা ঝোল করেছিলাম, আর আজ আমার পছন্দের মতন এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। তো প্রথমেই মাছগুলোকে বললাম দিয়ে কিন্তু মোটামুটি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি বড় বড় সাইজের একটু আলু কেটে। তো আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, যেহেতু আমার বাড়িতে বাচ্চারা আলু ছাড়া চলে না, আর এক তরকারি ভাত আজকের করছি, যার জন্য একটু আলু দিয়েছি। আর আলুটা দিলে না খেতে বেশ ভালো লাগে। আর আলুটা কিন্তু একটু লাল লাল করে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, তবে কিন্তু আলুটা খেতে ভালো লাগবে। এবার যেটুকু তেল রয়েছে না, ওই তেলের মধ্যেই আমি রান্নাটুকু চাপিয়ে দেবো। আমি দিয়ে দিয়েছি এখানে গোটা জিরে, আর সাথে যেটা মশলাটা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, তো সেই মশলাটাকেই আমি দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এবার নাড়াচাড়া করে মশলাটাকে বেশ একটু কষিয়ে নিতে হবে। যেহেতু আদা রসুন পেঁয়াজ দেওয়া আছে, এটা কিন্তু একটু সময় ধরে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর আমি সামান্য একটু জলও দিয়েছিলাম, মিক্সির বাটি ধোয়া জল দিয়ে। এবার এর মধ্যে একে একে বেশ কিছু আমি মশলা দিয়েছি পরিমাণ মতো নুন, সামান্য হলুদ, আর একটু জিরের গুঁড়ো, সাথে একটু ধনের গুঁড়ো, ব্যাস। এবার কিন্তু মশলাগুলো ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে একদম শুকনো শুকনো করে একটু কষিয়ে নিতে হবে। এটা মোটামুটি কষানো পর্যন্ত। ওদিকে কিন্তু আমি একটা মশলা করে নেব। ওই যে প্রথমেই বলেছিলাম যে একটা মশলাতে হবে না, আমাদের আরও একটা মশলা করতে হবে, তাই চলে এলাম আরও একটা মশলা করতে। এবার কিন্তু মিক্সির বাটিটা ভালো মতন ধুয়ে পরিষ্কার করে এদিকে দিয়ে দিয়েছি একটু পোস্ত, সাথে দিয়েছি অল্প একটু সাদা সর্ষে, আর দিয়েছি অল্প একটু তিল। আগেকার দিনের মানে মা ঠাকুমারা এইভাবে কিন্তু তিল দিয়ে রান্না করতো। তখন তো দইও দিত না আর অন্য কোনো জিনিসও দিত না। এখন তো নানান রকম জিনিস দিয়ে রান্না উঠেছে, তবে তখন কিন্তু এই তিল দিয়েই কিন্তু মা ঠাকুমারা খুব সুন্দর স্বাদের রান্নাটা করতো। তো প্রথমেই কি করেছি, সমস্ত জিনিস কিন্তু তিল, সর্ষে আর সাথে হচ্ছে কি পোস্ত, তিনটে জিনিস আগে শুকনো একটু গুঁড়ো করে সামান্য একটু নুন দিয়ে আর ওর মধ্যে অল্প একটু জল দিয়ে তারপরে মিহি পেস্ট করে নিয়েছি। তো মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটাই কিন্তু দই কাতলার স্বাদ আনবে। এবার কিন্তু এদিকে কিন্তু আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছিলো। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম এখানে আলু, আর আলুটা দিয়ে কিন্তু খুব একটা বেশি না কষালেও চলবে। আর আলুটা যেহেতু ভাজা মোটামুটি করে নিয়েছি, খুব একটা বেশি না কষালেও চলবে, মোটামুটি কষিয়ে নিয়েছি। তারপরে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সর্ষে, পোস্ত আর তিল, তো সেই মশলাটুকু দিয়ে দিয়েছি, পুরো মশলাটুকু দিয়ে এবার অল্প একটু মিক্সির বাটি ধুয়ে জলও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। আর আপনারা চাইলে এই
বাটার মধ্যে অল্প একটু বাদামও দিতে পারেন, বাদাম বাটা দিলেও মানে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে তিলটা কিন্তু মিস করবেন না, তিল দিয়ে একবার মাছের ঝোল রান্না করে খেয়েই দেখুন না, এতটা সুন্দর হবে। দ্বিতীয়বার কিন্তু আপনারা মাছ আনলে এইভাবেই কিন্তু বাড়িতে রান্না করে খাবেন, খুবই ভালো লাগে। কারণ আমি কিন্তু এর আগে অনেকবারই অনেক রকমভাবে রেসিপি বানিয়ে খেয়েছি, তবে এই রেসিপিটা আমার কাছে বেশ ভালো লেগেছে, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। ওই যে বললাম এক তরকারি ভাত করেছিলাম আর এটা দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে গেছিলো, এতটা সুন্দর হয়েছিল। তো মোটামুটি হালকা একটু কষিয়ে নিয়েছি, সর্ষে দিয়ে কিন্তু খুব একটা বেশি কষাতে লাগে না, তাহলে তেতো হয়ে যায়। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার জলটা হালকা মানে ফুটছে, তারপরে আমি মাছগুলো সমস্ত দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। আর ওই যে বললাম প্রথমেই এক তরকারি করছি বলে আমি ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি, আর আপনারা চাইলে ঝোলটাকে একদম শুকনো শুকনো করে নেবেন, এতে কিন্তু খেতে আরও দারুণ লাগবে। তো মোটামুটি কিন্তু এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু আলাদা করে এর মধ্যে আর কোনো রকম মশলা দিইনি, আমি যেটুকু মশলা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটুকু দিয়েই রান্নাটুকু আমার সারা হয়ে গেছে। একদমই কম মশলায় কিন্তু আমি তরকারিটা তৈরি করে নিলাম। সামান্য একটু নুন কম হয়েছিল, তাই নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর আলু কিন্তু আমার একদমই খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গলে গেছে। রান্নাটা এখন আমার পারফেক্ট হয়েছে, দারুণ টেস্ট এসছে কিন্তু রান্নাটা। এবার কিন্তু আমি এই তরকারিটা নামিয়ে নেব। ব্যাস ভিন্ন স্বাদের রুইয়ের গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেল। এবার আপনারা বলুন আমার এই রেসিপিটা কেমন লাগলো, অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, তার পাশাপাশি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী নতুন রেসিপি নিয়ে। টাটা।